নমস্কার বন্ধুরা, আজ 6 জুন বৃহস্পতিবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন? অনলাইন সিস্টেম অনুযায়ী আজ সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 6 জুন বৃহস্পতিবার পূর্বাভাসে কি বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমে দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তো প্রথমে চলে আসি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান এবং কিছুটা পূর্ব বর্ধমান, এই জায়গাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না। বাদবাকি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে। এদিকে মুর্শিদাবাদ, এদিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে জুড়েই দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা আকাশ রয়েছে, কারণ এই মুহূর্তে যেটা আপডেট আসছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী অর্থাৎ বর্ষাকাল সেটা কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গেই থমকে রয়েছে বেশ কয়েকদিন ধরে। সেটা এখনো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি, ফলে বেশ কিছুদিন থেকে শুধুমাত্র উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে, তেমন কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হচ্ছে না। যে আপডেট আসছে মোটামুটি আরো কিছুদিন পর এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, মোটামুটি 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে বা তারপরে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তারপর কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। তবে এই কদিন অর্থাৎ 10 থেকে 12 তারিখ না আসা পর্যন্ত এই কিছুদিন ভ্যাপসা গরম কিন্তু থাকবে, আর বিকেলের পর থেকে বেশ কয়েকটি জেলাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এটা ছিল পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের আপডেট। এবার আমরা দেখে নেবো বাংলাদেশের আপডেট কি আছে। তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশ জুড়েই এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা বৃষ্টিপাত যেটা লক্ষ্য করছি ইনফ্রারেড মোড থেকে, সেটা হচ্ছে ময়মনসিংহ আর সিলেট, এই দুটি বিভাগেই হালকা বৃষ্টিপাত হচ্ছে, বাদবাকি তেমন কোনো বিভাগে বৃষ্টিপাতটা হচ্ছে না। মোটামুটি সব বিভাগেই, রংপুর বিভাগে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ রয়েছে, রাজশাহী বিভাগেও মেঘলা আকাশ রয়েছে, তার সঙ্গে ঢাকা বিভাগেও মেঘলা আকাশ রয়েছে, তার পাশাপাশি চট্টগ্রামের ওপরের দিকে, কুমিল্লার আশেপাশে, তার সঙ্গে ত্রিপুরা জুড়ে মেঘলা আকাশ রয়েছে। বৃষ্টিপাতটা আমরা লক্ষ্য করছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ আর সিলেট বিভাগে। কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে আমরা একটু দেখে নেব। দেখতে পাচ্ছেন বাগমারা, নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, আর এইদিকে সিলেট বিভাগের মধ্যে বিশ্বরমপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, ছাটকবাজার, সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কালুয়ারা, তার সঙ্গে বাললেখা, চরখাই, জয়ন্তপুর, এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাত হচ্ছে। আর মোটামুটি বাদবাকি সব জায়গাতে এই মুহূর্তে মেঘলা আকাশ কিন্তু আমরা লক্ষ্য করছি। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার আপডেট। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম অনুযায়ী আজ সারাদিন অর্থাৎ 6 তারিখ বৃহস্পতিবার সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন যাবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো প্রথমে দেখতে পাচ্ছেন দুপুর নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ একদমই পরিষ্কার থাকছে, অর্থাৎ কিন্তু গরম বাড়বে, তার সঙ্গে ভ্যাপসা গরম কিন্তু বাড়বে। তো দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গে চলে যাব। উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতেও পরিষ্কার থাকছে, তবে উত্তরবঙ্গের ওপরের জেলা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, এই দুই জেলাতে দুপুরের সময় হালকা একদম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই জায়গাগুলোতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে শুধুমাত্র উত্তর বাংলাদেশে আমরা লক্ষ্য করছি বৃষ্টিপাতের, তেমন কোনো দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত নেই, অর্থাৎ দুপুর পর্যন্ত আমরা উত্তর বাংলাদেশে শুধুমাত্র রংপুর বিভাগে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কোন কোন জায়গা? লালমনিরহাট, রংপুর, পীরগঞ্জ, চিলমারি, চররাজীবপুর, অর্থাৎ মেঘালয় লাগোয়া রংপুরের বিভাগে যে জায়গাগুলো রয়েছে শুধুমাত্র সেখানেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দুপুরের দিকে। তারপর আমরা চলে যাব দুপুরের পর, মোটামুটি দুপুর 2টোর দিকে কেমন হতে পারে আমরা চলে যাচ্ছি 2 PM এর দিকে চলে যাব। 2 PM এ চলে এসেছি। 2 PM এ দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে প্রথমে চলে যাব। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, ব্যবসা গরম কিন্তু থাকবে। কোন কোন জেলাতে হবে? বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু গরম বাড়বে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে। কোন কোন জেলা আপনাদের আমি দেখাচ্ছি পরে। এবার দেখে নেবো উত্তরবঙ্গে দুপুরের পর কেমন থাকতে পারে। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। এবার বাংলাদেশে চলে যাব। তো দুপুরের দিকে, দুপুর 2টোর দিকে বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ বাংলাদেশের মধ্যে ঢাকা বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে, বাকি দক্ষিণ বিভাগে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই। তো উত্তর বাংলাদেশের মধ্যে সে একই রংপুর বিভাগের কোন কোন জায়গা, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, এই জায়গাগুলিতে দুপুরের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি দুপুরের পর ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গা, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সিরিসাবাড়ি, জলছাত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কালীহাটি, এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর থেকে। তার সঙ্গে ঢাকা বিভাগের মধ্যে দেখতে পাচ্ছি আমরা বেশ কয়েকটি জায়গা, ধামারাই, ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, তার সঙ্গে মুকসুদপুর, শিবচর, এই জায়গাগুলিতে দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তারপর আমরা চলে যাব মোটামুটি বিকেলের দিকে, 5টা-6টার দিকে আমরা চলে যাচ্ছি। মোটামুটি 5 PM আমরা চলে যাব। তো আমরা 5 PM চলে এসেছি। দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বিকেলের পর থেকে, অর্থাৎ 6 তারিখ বৃহস্পতিবার বিকেলের পর থেকে হালকা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কোন কোন জায়গা? কিছুটা নদিয়া, কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমানের কোন কোন জায়গায় দেখে নেব। মেহেরপুর বাংলাদেশের মধ্যে, দামোহদা, দার্শানা, আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া, তার সঙ্গে নদিয়ার দেখতে পাচ্ছি
মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, পাটুলি, আর এদিকটা হালকা রয়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর, তার সঙ্গে মঙ্গলগড়, এদিকটাতেও হালকা লক্ষ্য করা যাচ্ছে। দুপুরের পর মোটামুটি বিকেলের পর হালকা বৃষ্টিপাত হতে পারে, নাও কিন্তু হতে পারে, তবে একদম হালকা সম্ভাবনা রয়েছে। আর নিচের দিকে পশ্চিমের জেলাগুলি, নিচের দিকে পশ্চিম মেদিনীপুরে দেখতে পাচ্ছি খড়গপুর, বালিচক, কোলাঘাট, চন্দ্রকোনা, কোয়ালতর, এই দিকটাতেও হালকা একদমই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সম্ভাবনা খুবই কম। তবে যেটা আমরা সম্ভাবনা লক্ষ্য করছি বিকেলের পর এই নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টিপাত হতে পারে, বাদ বাকি তেমন কোনো সম্ভাবনা নেই বিকেলের দিকে। উত্তরবঙ্গে চলে যাচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আকাশ কিন্তু বিকেলের দিকে পরিষ্কার থাকছে। আর বাংলাদেশে চলে আসবো এবার বিকেলের সময়। তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশ, তার সঙ্গে কিছুটা দক্ষিণ বাংলাদেশের বিভাগেও বিকেলের পর থেকে মোটামুটি দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গা? উত্তর বাংলাদেশ থেকে শুরু করব। ময়মনসিংহ বিভাগের মধ্যে নলিতাবাড়ি, ফুলপুর, বাগমারা, নেত্রকোনা, কেন্দুয়া, তার সঙ্গে কিছুটা সিলেটে দেখতে পাচ্ছি ফেনারবাগ, বিশ্বরমপুর, জগন্নাথপুর, ইতনা, বেনিয়াচঞ্জ, তার সঙ্গে কেতিয়াদি, কিশোরগঞ্জ। তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি ত্রিশাল, ভালুকা, জলছাত্র, কালীহাটি, টাঙ্গাইল, ব্রজথলী, এর সঙ্গে ঢাকা বিভাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, মুকসুদপুর, শিবচর, দোহার, ঢাকা, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, তার সঙ্গে কিছুটা এদিকে খুলনা বিভাগ আর বরিশাল বিভাগের মধ্যে খুলনা, বাগেরহাট, কাউখালী, বরিশাল, ভোলা, তার সঙ্গে জিনানগর, এই জায়গাগুলিতে বিকেলের পর থেকে মোটামুটি দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা শুরু হবে। বিকেলের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, একদমই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা দেখে নেব বৃহস্পতিবার রাত্রির দিকে কেমন হতে পারে। তো রাত্রের দিকে আমাদের পশ্চিমবঙ্গে প্রথমে চলে আসছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই জায়গাগুলো যেটা বললাম নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমানের অর্থাৎ কাটোয়া, তার সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর, এই দিকটাতেও রাতের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে, রাত্রের দিকে চলবে, রাত্রের পর কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আর উত্তরবঙ্গে চলে যাবো, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু রাতের দিকে আকাশ পরিষ্কার থাকছে। আমাদের বাংলাদেশে এবার চলে আসবো, বাংলাদেশের উত্তর বাংলাদেশের বিভাগ কিন্তু পরিষ্কার থাকছে, রংপুর বিভাগ পরিষ্কার, ময়মনসিংহ বিভাগ পরিষ্কার। সিলেট বিভাগের মধ্যে রাতের দিকে বিশ্বরমপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, ছাটকবাজার, সিলেট, চরখাই, বারলেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কালুয়ারা, তার সঙ্গে কামালগঞ্জ, এই জায়গাতেই রাতের দিকে হালকা একদম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর মধ্য বাংলাদেশের মধ্যে ঢাকা বিভাগের মধ্যে কাপাসিয়া, তার সঙ্গে নাগরপাড়া, শিবালয়া, ধামারাই, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, মগুরা, তার সঙ্গে কিছুটা আলমডাঙ্গা, ধামুরাই, কোচ্চানপুর, এদিকে যশোর, নারেল, এই দিকটাতেও রাত্রের দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ। বাকি দক্ষিণ বাংলাদেশের সমস্ত বিভাগে কিন্তু পরিষ্কার থাকছে। তো বন্ধুরা, এই ছিল অনলাইন সিস্টেম অনুযায়ী আজ 6 জুন বৃহস্পতিবারের আপডেট। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 6 তারিখ বৃহস্পতিবারের আপডেটে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 6 তারিখে যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, এই জেলাতে গরম আর অস্বস্তি থাকবে। তারপর বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে বিকেলের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো বিকেল পর্যন্ত কিন্তু গরম পড়বে, তারপর বিকেলের পর থেকে কিন্তু কয়েকটি জেলাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আমরা কিন্তু অনলাইন সিস্টেম থেকে লক্ষ্য করলাম পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাতে বিকেলের পর থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং কিছুটা আমরা দেখতে পেলাম পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরেও হালকা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।